নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেওয়ানারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছে, আমাদেরকে আল্লাহ পাক অনেক সুযোগ দিয়েছে। ও যুবকেরা, সুযোগটাকে কাজে লাগাতে হবে। আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের আগের মাসটা হলো রজব মাস। যে রজব মাসে আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে জান্নাত জাহান্নাম দেখে আমার আল্লাহর সামনে আমার দয়ার নবী কথা বললেন। ও যুবকেরা, যেখানে আমার আল্লাহ আর আমার রাসূলুল্লাহ দুজন ছাড়া আর কেউ নয়, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহকে আল্লাহ পাক বললেন, ও আমার হাবিব আপনি বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মুহাব্বতে, আপনার ভালোবাসায় উহুদ পাহাড়কে সোনা বানিয়ে দেব, আপনি কি চান বলেন। ও যুবকেরা, বিশ্ব নবী চুপ করে রইলেন। আল্লাহ পাক বললেন, হাবিবুল্লাহ আপনি যদি পুরো বিশ্বের নেতা হতে চান, আমি আল্লাহ শুধু পুরো বিশ্বের নেতা বানিয়ে দেব। আল্লাহ রাসূল চুপ করে রইলেন। কিন্তু ও যুবকেরা, আমার আল্লাহ জিজ্ঞাসা করলো, হাবিবুল্লাহ আপনি কি চান। বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার অর্থ চাই না, আমি এমন করে নেতা হতে চাই না। ওগো রব্বুল আলামিন, আমি আমার উম্মতকে চাই। জোরে বলুন, কি চাই রাসূলুল্লাহ বলেন? উম্মত চাই। এই দুনিয়ার জমিনে বসবাসকারী উম্মত কি চাই? অর্থ চাই, ব্যাংক ব্যালেন্স চাই, জমি চাই, বিজনেস চাই, সুনাম চাই, নেতা চাই, চেয়ার চাই, সব চাই। কথা ঠিক না বলি? কিন্তু আপনি চিন্তা করুন, আমার রাসূলুল্লাহ তার 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য উম্মতে মুহাম্মাদীকে ভুলে যায় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক বললেন, ও আমার হাবিবুল্লাহ, না না না, আপনি কেন আপনার উম্মতকে এত মোহাব্বত করেন? ওই সময় রাসূলুল্লাহ বললেন, ইয়া রাব্বি আল্লাহ, না না না, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি আমার সন্তানের কথা চিন্তা করি না, আমার ফাতেমার কথা চিন্তা করি না, আমার আলে বাইতের কথা চিন্তা করি না। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আমার উম্মতের কথা চিন্তা করি। ওগো রব্বুল আলামিন আল্লাহ, কিয়ামত তানাদের দিনেতে, কিয়ামত ময়দানে আমার উম্মত উম্মতিরা নাফসি নাফসি করবে। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার উম্মতকে চাই, উম্মতকে চাই। ও যুবকেরা, আমার আল্লাহ বলেন, হাবিবুল্লাহ আপনার আগে একজন পয়গম্বরকে আমি আল্লাহ পাক দুনিয়া জমিনে, আমি আল্লাহ পাক আমার ঘর জান্নাতে পাঠিয়েছিলাম। আমি তাকে বলেছিলাম, আদম তুমি সব কিছু করো, এই গাছের কাছে যাবে না। কিন্তু না না না, আমার সেই পয়গম্বর ভুলে পা দিল, ভুলে ভরে গেল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ভুলের জন্য সেই পয়গম্বরকে 350 বছর ধরে সে আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ ক্ষমা করে দেই না। কিন্তু না না না, 350 বছর পরে আমি রব্বুল আলামিন একটা দোয়া দিয়েছিলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। না না না, আপনার ওসিলায় দোয়া চেয়েছিল, আমি আল্লাহ কবুল করে নিয়েছি। কিন্তু আমার হাবিবুল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করার কারণে যদি 350 বছর কাঁদে, ও আমার হাবিবুল্লাহ আপনি খুশি হয়ে যান, আপনি রাজি হয়ে যান। আপনার দুনিয়ার জমিনে যত উম্মত উম্মতিরা আছে, ওরা যদি গুনার পর গুনাহ করে, ভুলের পর ভুল করে, খারাপের পর খারাপ কাজ করে, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম তাদের নামাজের পাটিতে বসে আমি আল্লাহর কাছে দুহাত
উত্তোলন করে তারা যদি আমি আল্লাহর কাছে দোয়া চায়, তাদের চোখের পানিটা আপনার উম্মতের নাকের ডগায় আসার সাথে সাথে আমি আল্লাহ পাক তাদের জিন্দেগি জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে জোরে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা চিন্তা করে ভাবে, রাসূলুল্লাহকে আল্লাহ ওয়াদা করছেন যে আপনার উম্মত শুধু চোখের পানিটা ফেলবে, চোখের পানিটা নাকের ডগায় আসবে, এই জায়গাটা আমি আল্লাহ ক্ষমা করে দেবো। জোরে বলে, জোরে হবে না সুবহানাল্লাহ। কিন্তু আজকে দেখুন আমরা হাসছি বেশি, কাঁদছি কম। কথা ঠিক না ভুল? এখনো সময় আছে নিজে পরিবর্তন করে, এখনো সময় আছে। আল্লাহ কোরআনে বলছেন, বান্দা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলছে, ও বান্দা, কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে তুমি যদি ভয় করো, আমি আল্লাহ তোমাদেরকে দুটো জান্নাত পুরস্কার দেব। জোরে বলে, কটা জান্নাত দেবে বাবাজি? বলে কটা দেবে? দুটো। দুটো দুটো জান্নাত আমার আল্লাহ পুরস্কার দেবে। কটা জান্নাত? দুটো। জান্নাত কত বড় আমরা পরে শুনব, আগে এই কথাটা শুনেন। ওমর ইবনুল জামু হুজুরের চারটে নিয়তের ভিতরে আল্লাহ কটা কবুল করলেন? একটা মনে আছে তো, না ভুলে গেছেন? তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আমার বাবাজিরা ভালো করে, ওমর ইবনুল জামু বসে আছে কোথায়? রাসূলুল্লাহর দরবারে। রাসূলুল্লাহর দরবারে বসে আছে। হঠাৎ করে খবর, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে হাজার আসছে। কোথায়? বদরে। কোথায় আসছে? কথা বলে। বদর প্রান্তরে আসছে হাজার কাফেররা, তাদের কাছে সশস্ত্র সব আছে। আল্লাহ রাসূল রেডি হচ্ছেন, সাহাবাদেরকে ডাকলেন। রাসূলুল্লাহ সাহাবাদেরকে গুনে দেখছেন, মাত্র কতজন? 313 জন। কতজন? কথা বলে 313 জন। তাদের ঈমান দেখে। আর আমরা এখন কোটি কোটি উম্মত, প্রত্যেক গ্রামে হাফ হাফ। এতে আমরা ওরে বাবা রে, ইসাইয়ার হচ্ছিল, মাথা গুজে একটা জায়গায় হোম হয়ে বসে আছে। কি লড়বে এরা? আমি তো বুঝে পাই কি লড়বে বলেন? লড়ার আগে হার কি হবে? অত সহজ নয়। এ যুবক, দিল্লি চলে যাও, দিল্লি। যে ইন্ডিয়ান গেটটা লেখা আছে, যে ইন্ডিয়ান গেটটা আছে, ওই ইন্ডিয়ান গেটে আমি কোন ধর্মকে ছোট করছি না, কারণ আমার রাসূল নিষেধ করেছে, আমাদের প্রফেট নিষেধ করেছেন, কোন ধর্মকে ছোট করা যাবে না। এই বিশ্বের দরবারে যত ধর্ম আছে, প্রত্যেক ধর্মকে রেসপেক্ট করার কথা বিশ্বনবী মুস্তাফা বলেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেক ধর্মকে সম্মান জানিয়ে বলছি। ওই ইন্ডিয়ান গেটে যত শহীদের নাম লেখা আছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার থেকে নাম কিন্তু মুসলমানদের বেশি। জোরে বলে, জোরে বলবেন না? কাদের বেশি বলেন? কত বলেন? মুসলমানদের বেশি। আজকে চিন্তা করেন না, আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা, তিনি যেমন পীর ছিলেন, মুজাদ্দেদ জামান ছিলেন, আবার যখন ভারত বিরোধী আন্দোলন অন্য অন্য বিষয় যখন আসতো, তিনি তখন বীর হয়ে যেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না? কি হয়ে যেতেন বলেন? বীর হয়ে যেতেন। অত সহজ নয়। আজকে অনেকে তাচ্ছিল্য করে ইসলামকে নিয়ে, বলছে ইসলাম নাকি জোর করে মুসলমান, আমার রাসূলুল্লাহ নাকি জোর করে ইসলামের মধ্যে মানুষকে দাখিল করেছে, ভয় দেখিয়ে, জাদু করে। বলবেন না নাউজুবিল্লাহ? ইসলামের মধ্যে দাখিল হয়েছে আমার রাসূলুল্লাহর ব্যবহার, আচার আচরণ, নম্রতা, ভদ্রতা, হৃদ্রতা, আমার রাসূল পাকের আকায়ে মাওলার সুন্দর ব্যবহারে মানুষ মুগ্ধ হয়ে দলে দলে ইসলামে প্রবেশ করেছে। জোরে বলুন। আর যারা কোরআন নিয়ে টানাটানি করছে, আমি তাদেরকে বলছি, ভাই কোরআন তোদের জন্য,
কথা ঠিক না? কোরআন কি মুসলমানের জন্য? কোরআন সবার জন্য। প্রত্যেকটা ধর্মের যেমন একটা গাইডলাইন আছে, এই প্রত্যেক ধর্মের গাইডলাইন নেই? আমার হিন্দু ভাইদের গীতা আছে তো নাকি? কথা বলে না? আমরা গীতাকে কোনোদিন অপমান করেছি? গীতাকে অপমান করেছি? তাদের ধর্মের গাইডলাইন তারা পালন করবে। কোরআন মুসলমানদের গাইডলাইন আমাদের, যে কোরআন এই আজকে দুটো তাজ পুরানো হবে মাথায়, দুই ছেলেকে, আর গর্বে আপনাদের মন ভরে যাবে। যতদিন ছেলেগুলো দিনের দাওয়াত দেবে, ও যতটা ছাত্র তৈরি করতে পারবে ততটা আপনার সওয়াব পেয়ে যাবেন। জোরে বলুন, জোরে বলবেন। আমার অত সহজ নয়, চিন্তা করেন। তাহলে আমাদের গাইডলাইন পবিত্র আল কোরআন, এই কোরআন সবার জন্য। কিন্তু কোরআন আমরা মুসলমান যখন ছুঁই, আমরা পাক পবিত্র হয়ে ছুঁই। কথা বলুন, এই কথা বলে। হ্যাঁ, আর কোরআন শান্তির পথ দেখায়, কোরআন পিতামাতার মহব্বত শেখায়, কোরআন বড়দেরকে সম্মান শেখায়, ছোটদের স্নেহ শেখায়, কোরআন ভদ্রতা নম্রতা শেখায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে একটা ম্যাগনেট। দুনিয়াতে যত গবেষক আছে তারা যখন গবেষণা করছেন, করতে করতে যখন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, যেই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন। আমার ভাইরা অত সহজ নয়। কাকে ছোট করছেন আপনি? মানুষকে ছোট করতে গিয়ে আপনি নিজেই ছোট হয়ে যাচ্ছেন রে ভাই। কথা বলে। বদরের যুদ্ধে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছালেন, সাহাবাদের জিজ্ঞাসা করলেন, এ সাহাবারা কি খবর? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। ও যুবকেরা, আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবা হযরতে ওমর ইবনুল জামু ছুটে 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 আল্লাহর রাসূলের কাছে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর ইবনুল জামু, আমি আপনার সঙ্গে যুদ্ধে যেতে চাই। আল্লাহর রাসূল বললেন, ও বাবা ওমর ইবনুল জামু, না না না, তুমি আমার সঙ্গে যুদ্ধে কেমন করে যাবে? তুমি তো একজন অসুস্থ মানুষ। না না না, তোমাকে যুদ্ধে যেতে হবে না। ও যুবকেরা, আল্লাহর রাসূল যখন এই কথা বললেন, ওমর ইবনুল জামু আল্লাহর রাসূলের সামনে কোনো কথা বললেন না, কোনো বাক্য লাভ করলেন না। সরাসরি রাসূলুল্লাহর দরবার থেকে উঠে গিয়ে মসজিদে নববী শরীফে আন্দারে ঢুকে গিয়ে মসজিদে নববী শরীফে ভিতরে ঢুকে নামাজের মাসাল্লা বিছিয়ে আল্লাহর কাছে রোনাজারি করে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি ওমর ইবনুল জামু আল্লাহর রাসূলের উপরে খুশি, আল্লাহর রাসূলের উপরে রাজি। না না না, আমার রাসূল যাতে খুশি, আমি ওমর ইবনুল জামু তাতে খুশি। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহর রাসূল বদরের যুদ্ধে আমাকে নিয়ে যাবেন না বলেছেন, আমি কোনো অসন্তুষ্ট নই। কিন্তু না না না, আপনি চাননি বলে আমি যেতে পারি নাই। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি ওমর ইবনুল জামুর মনের খয়েশ, মনের ইচ্ছা আল্লাহর রাসূল জানো বদরের যুদ্ধে জয়ী হয়ে যায়। আর দ্বিতীয় নম্বর, আগামী যে যুদ্ধগুলো আছে আল্লাহর রাসূল যদি কোনো যুদ্ধে যায়, আমি ওমর ইবনুল জামুকে আমার রাসূল জানো সঙ্গে করে নিয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন যদি বলে ভাই তোমার সাথে কথা হবে না, ওই কত রাগ দেখায়, তাই না? মহব্বত কাকে বলে দেখে, ভালোবাসা, ইশক, লাভ কাকে বলে দেখে। আল্লাহর রাসূল বলছে, ওমর ইবনুল জামু তোমাকে আমি বদরে নিয়ে যাব না, কারণ তোমার শরীর অসুস্থ। ওমর ইবনুল জামু বলল, একবার কাকুতি বিনতি করেছে যে হুজুর প্লিজ আমাকে নিয়ে চলুন। কোন কসম খেয়েছেন হুজুর আপনি আমার নিয়ে চলুন, আমি থাকতে পারবো না। কারণ আপনার আমার 450 টাকায় যদি আল্লাহ খুশি, আমার আপনার টালির ঘরে যদি আল্লাহ খুশি,
তাহলে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি আপনার বান্দা আপনার গোলাম, আপনি যাতে খুশি আমি তাতে খুশি, জোরে বলেন। আল্লাহ 10 লাখ 20 লাখ 30 লাখ 40 লাখ টাকা যাদের দিচ্ছে তাদের শুধু দাও দাও দাও, আর আপনার 350 টাকায় আল্লাহ এমন বরকত দেবে সারা জীবনে আপনি শেষ করতে পারবেন না, জোরে বলুন। এটাই হচ্ছে ঈমান। বাবাজি এই মাদ্রাসা তিল তিল করে বড় হয়েছে, তাই না? আপনাদের চোখের আরো বড় হবে। গ্রাউন্ড মাদ্রাসা তো নাকি সব আপনার মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। দেখেন আগামীতে দেখেন আরো বেশি বেশি, এবছরে 2টো, আগামী বছর আরো 4টে 5টা করে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রতিষ্ঠান অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করে যাই, আমার দাদু দোয়া করেছেন, আমার বাপ দোয়া করেছেন, ভাইরা দোয়া করেছেন, আবার আমি নিজে এসেছি, আমিও দোয়া করছি আল্লাহ এই মাদ্রাসা সহ এই গ্রামকে আপনি কবুল করে নিন, বলুন আল্লাহুম্মা আমিন। বলবেন না আল্লাহুম্মা আমিন? কিন্তু আমার ভাইরা ওমর ইবনুল জামু মসজিদে নববীতে গিয়ে আল্লাহকে বলছে আল্লাহ আপনি যদি চাইতেন তাহলে আমি যেতে পারতাম, আপনি চাননি ওই জন্য যেতে পারি। যুক্তিটা খুব সুন্দর, কথা ঠিক না ভুল? কিন্তু কোশিশ করতে হবে। আল্লাহ বলছেন অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। ভাইজান বিশ্বে আমেরিকার কাছে পারমাণবিক বোমা আছে, তাই না? এই কথা বলে, ওই জন্য সবাই মাথা নত করে রাখে। রাখে কি রাখে না? কথা বলে, মাথা নত করে রাখে। অন্য অন্য দেশ সব মাথা নত করে রাখে, কেন তার কাছে কি আছে? পারমাণবিক বোমা। ওরে বাপ রে বাপ, একবার বিস্ফোরণ করে দেয় ঘাস পর্যন্ত জন্মাবে না। কিন্তু এর থেকে বড় পাওয়ার স্পেশালিস্ট আল্লাহ আমাদের কাছেও একটা শক্তি দিয়ে রেখেছে মুসলমানদের জন্য, অনলি যারা ঈমান আছে, যারা কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদের জন্য আল্লাহ স্পেশাল রেখেছেন। সেটা কি জানেন? দোয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া পারমাণবিক বোমাকেও হার মানিয়ে দেয়, কথা ঠিক না বল? এই কথা বলে দোয়ার জোর আল্লাহ তো দিয়েছেন। ওইদিকে বদরের যুদ্ধে রাসূলুল্লাহ ওমর ইবনুল জামুকে মদিনায় রেখে 313 জন সাহাবাদেরকে নিয়ে বদরের যুদ্ধে চলে গেলেন। ওইদিকে আছে কতজন? আছে কতজন? মাত্র 313 জন, মাত্র 313 জন। আর কাফেরদের কাছে কতজন আছে? 1000। কহাজার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে সাহাবারা ওদের হাতে কি আছে? বলে হুজুর ওদের হাতে অস্ত্র শস্ত্র, ঘোড়া, উট সব আছে। বলে আমাদের কাছে কি আছে? বলে আমাদের কাছে শুধু খেজুরের ডাল আছে। কি আছে বলে? খেজুরের ডাল। বুঝতে পারছেন? আর এখন কি আছে বলেন তো আমাদের কাছে? বস্তা বন্দি করা মাটির তলায় ঢুকে রেখে আছে। কি বুঝলেন? আমার বাবা খেজুরের ডাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ পুরো হাজার আমরা। আর ইবলিস শয়তান, চাচতো ভাইয়ের, খালাতো ভাইয়ের, মামাতো ভাই, এত ও ইবলিস শয়তান এই মানুষকে কি করে জানেন? এই যুবকগুলো যারা মিনি মার্কেটে ঘুরছে না, ওদের দোষ না, ওদেরকে পরিচালনা করছে ইবলিস শয়তান। বুঝতে পারছেন? ওই জন্য রাস্তা পাচ্ছে না। এখানে যে নিয়ামত রহমত ঝরে ঝরে পড়ছে সেটা ওরা অনুভব করতে পারছে না। ঠিক এই হাজার কাফেরকে বদর প্রান্তরে আনার মূলে হচ্ছে ইবলিস শয়তান। কারণ ও সুরাকার রূপ ধরেছেন। সুরাকা একজন পালোয়ান ছিল, তার রূপ ধরে এসেছে। ইবলিস তো সব বুঝতে পারছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে 1313 জন আল্লাহর রাসূল আল্লাহর কাছে দু হাত তুলেছেন। আয় আমার দয়ার নবী আসল যে জিনিসটা হাত তুলে দিয়েছে। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক মক্কার জমিনে 13টা বছর দিন প্রচার করে মাত্র 313 জনকে জোগাড় করেছি। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি তো কোরআন বন্টনের দায়িত্ব দিয়েছেন, আপনি তো কালেমা ঝন্ডা উত্তোলন করার জন্য দায়িত্ব দিয়েছেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আমি ওই কোরআন শুনিয়ে মক্কার জমিন থেকে 313 জনকে জোগাড়
করেছি। ও যুবকেরা, আল্লাহ রাসূল বললেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, এখন যদি 1000 লোক আমার 313 জন সাহাবার উপরে আক্রমণ করে, তারা তো সরকার হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, তিন এমন করে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। ও যুবকেরা, আল্লাহ রাসূল ঝরঝর করে কাঁদে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীকে বললেন, ও আমার হাবিবুল্লাহ, ও আমার হাবিবুল্লাহ, না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সহ্য করতে পারি, আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও আমার হাবিবুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চোখের পানিটাকে সহ্য করতে পারলাম না। ও যুবকেরা, আমার দয়ার নবী যখন দোয়া শেষ করলেন, আমার আল্লাহ পাক আমার দয়ার নবীর ওসিলায় ওই বদর প্রান্তরে আল্লাহ পাকের ফেরেশতা 5000 ফেরেশতাকে ওই বদরের প্রান্তরে আসমান থেকে জমিনে নামিয়ে দিলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ কত হাজার? 5000। আল্লাহর ফোর্স। এই দেখেন কাবা শরীফ তো আছে কোথায়? মক্কায় না? কাবা শরীফে যে একবার তওয়াফ করবে, উম্মতে মুহাম্মাদির ফ্যাসিলিটি দেখেন। আমরা যদি একবার তওয়াফ করি, তারপরে কেউ 3 বার 4 বার 10 বার তওয়াফ করার ক্ষমতা রাখে কি রাখে না? কথা বলে। হাজী সাহেব শুধু একবার হজ করে, হাজী সাহেব একবার 2 বার 3 বার 4 বার 5 বার হজ করে কি করে না? কথা বলে। আর ঠিক মক্কার সোজাসুজি উপরে আরেকটা আছে সিদরাতুল মুনতাহা, যেটা আল্লাহর ফেরেশতারা কি করে? তওয়াফ করে। জোরে বলবেন না? জোরে বলবেন না? যদি ওই সিদরাতুল মুনতাহাকে আল্লাহ যদি ফেলে, পুরো একদম মক্কার কাবা কালো যে ঘর, ওই ঘরে এসেই পড়ে। বুঝতে পেরেছেন আমাদের ইজ্জত আল্লাহ কতটা? রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ ইজ্জত দিচ্ছে। দেখেন আল্লাহর যত মালাইকা ফেরেশতারা আছে, একবার করে সুযোগ পায়। যে একবার তওয়াফ হয়ে যাবে, তার জিন্দেগি তার সুযোগ পাবে। সিদরাতুল মুনতাহাটা যে একবার কি করবে বলেন? তওয়াফ করে। ফেরেশতারা যেটা একবার তওয়াফ করবে, সে আর জিন্দেগিতে দ্বিতীয়বার সুযোগ পাবে না। কিন্তু উম্মতে মুহাম্মাদি একবার হজ করতে যাবে, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে 10, 20, 50 বার সে হজে গিয়ে তওয়াফ করতে পারবে। জোরে বলবেন, জোরে বলবেন না? তাহলে কত ফেরেশতা আছে আপনি ভাবেন। আর আমাদেরকে বাংলাদেশে পাঠাবে? হ্যাঁ, দিল্লির বাবু ভালো করে বাংলা বলতে পারে না, আর বাংলার লোককে সাইজ করার জন্য বড় বড় লেকচার মারবে, তাই না? অত সহজ না। ধরে ধরে একটা কওমকে তুমি ছোট করার চেষ্টা করছো। ভাই ভয় লাগছে? এই কথা বলে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে, কেউ ধরে রাখতে পারবে না। আমার চাচতো ভাই, মামাতো ভাই, খুতো ভাই, কেউ থাকবে না, সব পালাবে। আর এই পৃথিবীতে আসার সিরিয়াল আছে বা যাবার কি কোনো সিরিয়াল আছে? এই কথা বলে। তো কোরআনে আয়াত পড়ে শোনালাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ। ভয় করব কাকে? মাথা নত করব কার কাছে? চাইবো কার কাছে? ইজ্জত দেওয়ার মালিক কে? ইলম দেওয়ার মালিক কে? হাফেজে কোরআন বানানোর মালিক কে? মুহাদ্দিস মুহাক্কিক সাইকুল হাদিস বানানোর মালিক কে? আপনি বড় হাফেজ হলেন, বড় মুহাদ্দিস হলেন, মুহাক্কিক হলেন, আপনার ভিতরে শুধু রিয়া, অহংকার গিজ করছে। ওই ইলমের কোনো দাম। গতকাল রজনীতে আল্লাহ পাক এক শ্রেণীর মানুষের দোয়া কবুল করবেন না, যার ভিতরে হাসাদ আছে, হিংসা আছে। যে হিংসা করে, মানুষকে ভালো চোখে দেখতে পারে না, সে বলে আমি জীবনে 1 নম্বর, আমি বেস্ট, আমি সবথেকে ভালো। লোককে সে ভালো বলতে চায় না। ভাইজান, যদি আপনার রুজি রোজগারে বরকত চান, ইজ্জত চান, সম্মান চান, তাহলে কি করবেন? তাহলে কি করবে? আপনি দুনিয়ার জমিনে মানুষকে ক্ষমা করে দেবেন, আল্লাহ আপনাকে আসমানের উপরে ক্ষমা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন বদর প্রান্তরে 5000 ফেরেশতাকে নামিয়ে দিলেন, জাবালে মালাইকা, বাবাজি মক্কা মদিনায় যত পাহাড় আছে সব হচ্ছে পাথরের পাহাড়।
আর জাবালে মালাইকা যেটা আছে বদর প্রান্তরে, সেটা চামড়া চোখে দেখে এসেছে 18 সালে। ধুলোর পাহাড় বানিয়ে দিয়েছে আল্লাহ, জোরে বলে। কিসের পাহাড়? পুরো হাজী সাহেবরা অনেকে আছেন, জিজ্ঞেস করেন বলে দেবে। পুরো ধুলোর মতো, একদম গুঁড়ো ধুলোর মতো পাহাড়। আল্লাহ পাক কি করলেন? 313 জন হাজারকে আল্লাহ উড়িয়ে দিয়ে আবার দেখেন বদর প্রান্তরে যে রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছেন, যে রাসূলুল্লাহকে লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন, উটের ভুঁড়ি পর্যন্ত রাসূলুল্লাহর গায়ে চাপিয়েছেন, সেই আবু জেহেলকে আল্লাহ বদর প্রান্তরে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন। আমাদের লাগবে কি বলেন তো? শক্তি। তাহলে শক্তি করতে গেলে ওই AK-47 অমুক তমুক এসব আমাদের লাগবে না। বুঝতে পেরেছেন? বড় বড় গান ফান লাগবে না, বোম টোম লাগবে না। আমাদের লাগতে গেলে আমাদের নামাজের পার্টিটা দরকার। নামাজের নামাজ পড়েন, আল্লাহকে ভয় করেন, রসুলকে মোহাব্বত করেন। আপনি দোয়া চাইবেন হাতে এইভাবে, লোক আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে, আপনি দোয়া করবেন আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না? হ্যাঁ আমার ভাইরা, আর আমার মায়েদেরকে বলবো, এই গ্রামের পার্শ্ববর্তী গ্রাম থেকে যারা এসেছেন, দয়া করে আপনার পীরের আওলাদ হিসাবে আমি আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের সন্তানগুলোকে মাদ্রাসায় পড়ান। যদি আপনি মনে করেন যে হুজুর তাহলে আমি আমার ছেলেকে ডক্টর বানাবো না, ইঞ্জিনিয়ার বানাবো না, হ্যাঁ, আমি বলবো যে অবশ্যই আপনার ছেলে ডক্টর হোক, মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, অ্যাডভোকেট হোক, সবই আমরা চাই, দোয়া করি আল্লাহ কবুল করুন। কিন্তু শরিয়াতি শিক্ষা আপনাকে দিতে হবে, কারণ আপনি যে ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে দিলেন, সেই ছেলেটাই যখন আপনি জান্নাতে যাবেন, সে হাতটা ধরে বলবে, আল্লাহ আমার বাপ আমাকে ইংলিশ পড়ানোর জন্য পাঠিয়েছিল, ম্যাথের জন্য পাঠিয়েছিল, একটা দিনও বাড়ির পাশে বক্তব্যে আমাকে একটা দিনও ফোর্স করেনি, একবারও বলেনি যে যাও মাদ্রাসায় গিয়ে আলিফ বা তাসা পড়ো। আমার বাপ বলেনি। আল্লাহ যদি বলতো হয়তো আমি এই ইংলিশ ম্যান হয়ে থাকতে পারতাম। কি বুঝলেন? দোষ আপনাকে দেবে। আপনার মেয়েটা বলবে, আল্লাহ আমার বাবা আমাকে পর্দা করার কথা কখনো বলেনি, আমাকে আমার আব্বা যে পোশাকটা চুজ করতো সেই পোশাকটা আমি পরতাম। আল্লাহ এ দোষ আমার নয়, আমার অভিভাবক, তাকে ধরে। তখন কোথায় যাবে? আসুন আমরা পরিবর্তন হয়ে যাই। আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে, যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না, পরিবর্তন ঘটাই না। আমার ভাইরা, আগে নিজেদেরকে পরিবর্তন করি। এ যুবক, তুমি জিনা করছো করো, তুমি হারাম খাচ্ছ খাও, কিন্তু নামাজটা তুমি পড়ো। আজকে তুমি নামাজটা ছেড়ো না। তুমি যদি নামাজ পড়ো, এই নামাজ তোমার জিনা, তোমার হারাম কাজ থেকে দূরে সরিয়ে নিয়ে আসবে। জোরে বলো, এই কথা ঠিক না? আমরা গুনাহ করছি, তুমি গুনাহ করো, নামাজটা ছেড়ে দাও। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে, যে কোনো বিষয়ে নামাজটা কন্টিনিউ চালিয়ে যান। দেখবেন একদিন আপনার মনটা আল্লাহ খুলে দিবে, আল্লাহ আপনাকে হেদায়েত দেবে। কোন হুজুর, কোন মুহাদ্দিস সাহেব হেদায়েতের মালিক নয়, হেদায়েতের মালিক হচ্ছেন আমার আল্লাহ। চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো। আমার সোনার ভাইরা, আজকে এই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখতে হবে, এই মাদ্রাসার দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। এই মাদ্রাসাতে দান খায়রাত করতে হবে, কারণ বিশ্বনবী রাসূলুল্লাহ নিজে বলেছেন, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে, বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উফ শব্দ না করে। কি শব্দ না করে? উফ শব্দ না করে। কিন্তু আল্লাহর রাসূলের একজন যুবক সাহাবা দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হায় হায় আমার পিতা মাতা ইন্তেকাল করেছে, ইয়া রাসূলুল্লাহ
আমি যখন বাড়িতে যাই বুকটা ফেটে যায়, মা বাপকে দেখতে পাই না, আমার মনে মনে হয় ইয়া রাসূলুল্লাহ এই কোরআন শোনার পরে আমার মা বাপ যদি বেঁচে থাকতো তাহলে মা বাপকে গিয়ে একটু খিদমত করতে পারতাম। আল্লাহ রাসূল বলছে, যুবক তুমি তোমার মরা পিতা মাতাকে খিদমত করতে চাও? এই শুনছেন, মরা পিতা মাতাকে কি খিদমত করতে চাও? যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ মরা পিতা মাতাকে খিদমত করা যায়? রাসূল বলছে, হ্যাঁ যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আজকে খালুওয়ালা গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে চলে গেছেন, আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি, তাদেরকে খিদমত করা যায়। কে বলেছে? রাসূলুল্লাহ বলছেন। আল্লাহ রাসূলের সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, আল্লাহ রাসূল আপনি জানিয়ে দেন মা বাপকে কেমন করে খিদমত করব। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজকে ফরজ করে দিয়েছে। ওই 5 ওয়াক্তের নামাজের পাটিতে আল্লাহর বান্দা বান্দিরা নামাজ আদায় করার পরে দুহাত আল্লাহর কাছে উত্তোলন করে যদি এই দোয়াটা পড়তে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। না না না, আল্লাহ রাসূল বললেন যদি এই দোয়াটা কোন সন্তান যদি পড়ে, না না না, তার মৃত পিতা মাতার খিদমত করার সওয়াবটা আল্লাহ পাক তার আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত পড়ে শুনিয়ে দিলেন। ও আমার সাহাবারা শোনো শোনো, আল্লাহর কোরআন বলছে, ও আম্মাস সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ কোনো ব্যক্তি কোনো সাইল কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফিরত দিও না। ও যুবকেরা, ও আমার আম্মা জনবোনেরা, আল্লাহ পাক যে গচ্ছিত সম্পদ দিয়েছে, অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, ব্যবসা বাণিজ্য দিয়েছে, ওই ব্যবসা বাণিজ্যের অর্থের ভিতর থেকে কিছু পয়সা কিছু টাকা যদি আপনি সাদকা করে দেন, দান করে দেন, মাদ্রাসায় দিয়ে দেন, এতিমের খাওয়ার জন্য দিয়ে দেন, আল্লাহ রাসূল বলছে এই দানটা করার সাথে সাথে তোমার মৃত পিতা মাতার খিদমত করার সওয়াবটা আল্লাহ পাক তোমাদের আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে এত সুন্দর এত বড় একটা প্রতিষ্ঠান, আমার বাবা এই প্রতিষ্ঠানে আপনারা একটু খেয়াল রাখবেন। বলুন ইনশাআল্লাহ রাখবেন তো নাকি? এই কথা বলেন, এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা